আমার ছোট ভাই তারই একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা আলহাজ শাহবান সিদ্দিকী। তা আপনার সবাইকে আল্লাহ তৈরি করেছেন। তা আমাদের মাশাআল্লাহ এক এক ফুলে এক একটা খুশবু। তো শাহবানকে আল্লাহ কবুল করেছেন, এরা আমাকে রিটায়ার করে দিয়েছে। এখন বিশেষ করে শাহবানের দায়িত্ব এবং যেভাবে এই সিলসিলা আপনারা সবাইকে যে দায়িত্ব পালন করে দোয়া করে আল্লাহ তার হায়াত দারাজ করে এবং প্রত্যেক ভাই ভাতিজা ভাগনা সবাইকে আল্লাহ কবুল করে, সবাইকে আল্লাহ হায়াত দারাজ করে বলুন আমিন। তবে আমার যেসব দেখছেন এখন আমি শরীর অসুস্থ, কিন্তু ম্যানেজমেন্টের সব এবারে দায়িত্ব বলেন বারবার কয়েক বছর ধরেই সম্পূর্ণ দায়িত্ব আপনার এই সমস্ত আপনাদের খেদমত আপনাদের সেবা যত্ন সবই আপনার এখন আল্লাহর করে আহ্বান করে আসছে। দোয়া করে আল্লাহর হায়াত দারাজ করে এবং আমাদের সব ভাতিজাদেরকে আল্লাহ তৈরি করে এবং সবাইকে যেন আল্লাহ খেদমত করতে তৌফিক দেয় বলুন আমিন। তারপরে মোটামুটি আপনাদের দোয়ার প্রার্থী যে আমরা মুতমাইন হয়ে গেছি। আমার বড় ভাই মুতমাইনের সাথে কবরে গেছেন, তিনি আপনার মুতমাইনের সাথে গেছেন যে আমার ছেলেকে আমি হাদিস কোরআন বোঝার মতো আলিম করে রেখে এসেছি, যা হাদিস কোরআন বোঝার মতো। আশা করি গোমরা হবে না, হাদিস কোরআন থাকবে। তা নিয়ে ইতমিনানের সাথে কবরে গেছেন। আমাদেরও বয়স হচ্ছে, চলে যাব। আল্লাহ যেন এইসব ছেলেদিকে আল্লাহ কবুল করেন। তো মাশাআল্লাহ সবাই আল্লাহ করে করছে, তারাও সবাই হয়েছে, দোয়া করুন তাদের জন্য। আমার সাহাবান মাশাআল্লাহ আপনারা সবাই হাদিস করার পরে বক্তব্য ওয়াজ নসিহত করছেন। আল্লাহ যারা আছেন তাদের সবাইকে আল্লাহ কবুল করেন, দোয়া করুন আল্লাহ কবুল করে বলুন আমিন। এই বলে আমি আপনাদের খিদমতে বিদায় নিই। দোয়া আমাদের ছোট ভাই করে আসুন আমরা একটু দোয়া করে দিই, বিশেষ করে যে আমরা যে তাদের পথ নির্দেশে যে আমরা সহজ করে নেমেছি, আল্লাহ যেন এই কাজটা সহজ করে দেন এবং এর ওসিলায় আমাদের মেয়েরা যাতে হাফেজা হয়, কোরআনের হাফেজ হয় এবং ভালো মানে আলিমা হয়, যাতে মুহাদ্দিস মানে হাদিস কোরআনের জ্ঞান অর্জন করে, তার সাথে সাথে যাতে যুগোপযোগী শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ সে তৌফিক দেন। সকলে বলুন আমিন। এই মাসার জন্য খাস করে দোয়া করুন, আল্লাহ কবুল করে বলুন আমিন। যে যা পড়েছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আল্লাহ আমরা যা কিছু একটু পড়েছি আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকে বাদাল মাগরিব যতটুকু জিকির আজকার করেছি আল্লাহ আমাদের সবাইকে ধরে রাখার তৌফিক দেন। নিয়মিত প্রতিদিন যেন আল্লাহ আমাদের মুজাদ্দিদ জামান যেভাবে আমাদেরকে কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার যেভাবে তালিম দিয়ে গেছেন আল্লাহ সেইভাবে আমাদের তালিম সেইভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দেন এবং তিনি যেভাবে শরীয়ত তরিকা হাকিকাতে পরিপূর্ণ করে গেছেন আল্লাহ যেন সেই সম্পূর্ণ মোকাম্মেল হওয়ার তৌফিক দেন আমাদের। এবং আল্লাহ আমাদের প্রত্যেক ফুরফুরা সিলসিলার দামান ধরে সুন্নত অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দেন। প্রত্যেকেই আমাদের বাজামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের শরীয়তের প্রত্যেকটা বিধানকে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল জিতে বরকত দেন। যে যা নিয়ত সে প্রত্যেকের নেক নিয়তকে আল্লাহ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন দায়িত্ব শেষ হয়ে গেল,
মনে রাখবেন সে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সংবিধান মেনে চলেছেন, শরীয়ত মেনে চলেছেন, সুন্নাত মেনে চলেছেন, আল্লাহর হুকুম মেনে চলেছেন, নবীর আদেশ মেনে চলে আমল করে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সেই ওলিদের কথাগুলো আমরা মাহফিলে বসে আলোচনা করি, সুবহানাল্লাহ বলি, মারহাবা বলি, নারে তাকবীর বলে দায়িত্ব খালাস করে দিই। ওরে মুসলমানের ঘরের ছেলে মেয়েরা ভালো করে বুঝলে, তারা তো আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। সেই ওলিদের কথা আলোচনা করে আপনি আপনার ঠিকানাটা কোথায় করেছেন? যে এইসব ওলি আল্লাহদের কথা তো আমরা বলি, আমি মাঝে মাঝে কি বলি জানেন, যাক তারা তো আল্লাহর ওলি হয়েছিলেন বলে আমরা তো তাদের কথা বলে আমাদের খানিকটা লাভ করি। আমি আমার পকেটে পয়সা খানিকটা করে নিলাম তাদের কথা বলে, আর আপনারাও বসে বসে তাদের কথাগুলো শোনার পর দুটো করে বিরিয়ানির প্যাকেট পেয়ে গেলেন। বাহ বাহ বাহ, কি সুন্দর সিস্টেম। তারা নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর জমিনে হালাল হারাম বেচে কেঁদে 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 আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে গেছেন। আর সেই জান্নাতির আলোচনা করি, জান্নাতির মাহফিল বানালাম, খাজা সাহেবের জলসা করি, বড় পীরের জলসা করি, দাদা পীরের জলসা করি, জি হ্যাঁ নবী পাকের জলসা করি। তাদের জলসা বানালাম, তাদের জলসাতে বসলাম, তাদের জলসায় তাদের কথা আলোচনা করলাম, আর আমাদের ঠিকানাটা কোথা করলাম? আমার কথা কি মাথায় ঢুকছে নাকি না গুলিয়ে যাচ্ছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার সাথে ফজরের নামাজ যে উনি পড়তেন, কি করে পড়তেন জানেন তো? এশার নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লিরা বেরিয়ে গেলেন, আর উনি নামাজের মুসাল্লাতে বসে বসে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাড়িটাকে এরকম করে দু হাতে ধরে সারা রাত আল্লাহর কাছে কাঁদছেন। এই সারা রাত দাড়ি ধরে কাঁদছেন। সকাল হয়ে গেল, ফজরের আজান দিতে মুয়াজ্জিন মসজিদে এলো। হায়রান, মুয়াজ্জিন সাহেব আসতেই হুজুর চমকে গেছে যে কি বাবা মুয়াজ্জিন সাহেব, এই আলোটা নিভানো হয়নি, আলোটা নিভাবার জন্য এসেছো? বলছে না হুজুর, এই তো ফজর হয়ে গেছে, আমি তো ফজরের আজান দিতে এসেছি। হুজুর বললেন বাবা কাউকে কিছু বলুনি যেন। দেখছেন তাহলে কি ভয়? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাক তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত করতে করতে কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সঙ্গী সাথীরা বলে হুজুর আপনি কেন এত কাঁদছেন? বলে বাবা কি বলবো, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিনে মাহশারে ময়দানে আল্লাহ পাক গুনাহগার, বদকার, সিয়াগার, পাপী, অধম বান্দা বান্দীদেরকে বলবেন তোমরা তোমাদের কাতারটা আলাদা করে নাও, আলাদা করে নাও, আলাদা করে নাও। গুনাহগার, বদকার, সিয়াগার, পাপী, তোমরা তোমাদের কাতারটা আলাদা করো। আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা বড় ভয় হচ্ছে বাবা, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে বলেন ও আবু হানিফা তোমার কাতার তুমি আলাদা করে নাও। কোথায় ভয়, কোথায় কি দেখেন চিন্তা করতে পারেন? কত বড় টপ র্যাঙ্কের। আমরা অদূর যেতে পারবো না, অত দূরে পারবো না, অন্তত এই দুটো কাজ তো আমরা করতে পারবো। আল্লাহর হুকুম মেনে যেমন পারি নামাজ রোজা হজ যাকাত গুলো যেমন করছি এগুলো করি, আর হারাম গুলোকে ছেড়ে দিই। জানেন ইসলাম দুটো, বোথ সাইড, ওয়ান সাইড নয়, বোথ সাইড। একটা হলো হালালটা করো, হারামটা ছাড়ো। মনে রাখবেন ওয়ান সাইডে আপনি বাঁচতে পারবেন না। আপনি ভাবছেন আমি হালাল তো করছি, আমার আর চিন্তা কি আছে, কিচ্ছু বাঁচতে পারবেন না। চ্যালেঞ্জ, সমস্ত হালাল করলেও বাঁচতে পারবেন না, আপনাকে হারামটা ছাড়তে হবে।
এই দুটো মিলিয়ে তবে ইসলাম। দুটোই হলো ইবাদত। যেমন হালাল করলে আল্লাহ খুশি, হারামটা তওবা করে ছাড়লে আল্লাহ খুশি। হালাল করলে যেমন সওয়াব, হারাম ছাড়লে সওয়াব। হালাল করা যেমন ইবাদত, হারামটা ছাড়াও ইবাদত। আয়াত পেশ হয়েছে, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন বলছেন, নবী আমাদের জন্য যেটা করার আদেশ আকারে এনেছেন সেটা তোমরা করবে, আর যেটা ছাড়ার আদেশ সেটাকে তোমরা ছাড়বে। একটু পানি দিন, খুব অল্প করে, খুব অল্প। একটা প্রশ্ন করছি, খুব ঠান্ডা মাথায় উত্তর দেবেন। ধরুন এই মাজলিস থেকে একজন উঠে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করলো বা আমাকে বলল, হুজুর আজকে আমি আলোচনা সব শুনলাম, আজ থেকে আমি কড়া নিয়ত করে নিলাম, আমার মওত পর্যন্ত যত হালাল আল্লাহর হুকুম মতো কাজ আছে সব কাজ আমি করব। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত সব আমি করব, কিন্তু হুজুর আমি হারামটা ছাড়তে পারবো না। শুনছো আওয়াজ? শুনছো নাকি না মোবাইল দেখছো? কোনটা শুনছো? তো ভালো করে শোনো। বলো তো, ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মোটামুটি যেটা জানেন বলুন। বাবরে বাবরে, ফৌরান অ্যাকশন, মানে কুইক অ্যাকশন একদম, মানে ভাবনা চিন্তার দরকার নেই। ফের বলছি প্রশ্নটা, ছেলেটা আমাকে বললো, হুজুর আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি ওয়াদা করেছি, তওবা করে নিলাম, যত হালাল কাজ আল্লাহর হুকুম মতো, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ঈদ, বকরিদ, জুমা, ইতিকাফ, জানাজা যা কিছু আছে সব আমি পাই টু পাই করব, কিন্তু হুজুর হারামটা আমি ছাড়তে পারবো না। জান্নাতে যাবে না জাহান্নামে? কিছু বোঝেন? জান্নাত জাহান্নাম বোঝেন তো নাকি? মানেন তো? মানেন বলি ইমানদার, না মানলেই কাফের। বলেন ছেলেটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। পিছন দিকে ওরা ভাবছে যা হুজুর বলে বলে কি যায়, চুপ করে বসতে। কিছু বলি? হ্যাঁ হ্যাঁ, ভাড়া করে নিয়েছি ফুরফুরা থেকে, আমরা কেন বলবো? ভাই একটা কিছু না বললে তো আমি অ্যান্সার খুঁজে পেয়েছি। ব্যাস দেখুন, তাহলে জাহান্নামে পাঠিয়ে দিলেন একটা নামাজি, রোজাদার, হাজি সাহেব, দিনদার, তসবিহওয়ালা, জাকিরিন, কুরবানি পড়ে, জানাজা পড়ে, যাকাত দেয়, ঈদ পড়ে, জুমা পড়ে, জাহান্নামে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, আপনার কথা মতো। আর একজন উঠে দাঁড়িয়েছে, সে উঠে বলল, হুজুর আজ থেকে আমি তওবা করলাম, মওত পর্যন্ত কোনো হারাম কাজ আমার দ্বারাই হবে না, সমস্ত হারাম আমি ত্যাগ করলাম, অন্তর থেকে আমার মৃত্যু পর্যন্ত একটা হারাম কাজ আমার দ্বারাই হবে না, সব আমি তওবা করে দিলাম, কিন্তু হুজুর হালাল কাজ আমি একটাও করতে পারবো না। একে কোথা দেবেন? একো জাহান্নামে দিয়ে দিলেন? বাহ ভালোই হয়েছে, বাহ এই তো ভালোই। ঠিক আছে, তাই হোক, আপনাদের কথা মতোই হোক। একো জাহান্নামে দিয়ে দিলেন, তাহলে জান্নাতে যাবে কে? যেটা উত্তর হবে সঠিক ওইটাই আমার বক্তব্যের জিস্ট, ওইটাই আসল। তাহলে জান্নাতে যাবে এটা কি? একটা কিছু বলুন। এ নামাজ পড়ে জাহান্নামে চলে গেল, ও তওবা করে হারাম ছেড়ে দিল, ও জাহান্নামে চলে গেল। মাথায় আসছে না? আচ্ছা তাহলে থাক, এটা থাক, আবার কোনোদিন কোথাও হলে হবে। এটা ভাবনা চিন্তা করেন, একটু ভাবুন, একটু ভাবুন, কাজ হবে ভাবলে, এত তাড়াতাড়ি জেনে ফেললে হয়? একটা কিছু হোক,
একটু খুব মহব্বতের সঙ্গে জুড়ে জুড়ে একটু কলমা পড়েন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা যাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। দুজনেই জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাবে কে? জান্নাতে ওই ব্যক্তিটা যাবেন যিনি যেমন আল্লাহর আইন মেনে হালালটাও করবেন, ঠিক তিনিও আল্লাহর আইন মেনে সেই রকম হারামটা বলে ছাড়বেন। তাহলে এক ব্যক্তি দুটো কাজ, তিনি হালালটাও যেমন করবেন হারামটাও তেমন ছাড়বেন। এখানে ঘটছিল কি, ইনি হালালটাও করবেন আবার হারামটাও করবেন। কি বলেছিল? হালালটা করব, হারামটা ছাড়বো না। মানে আমি হালালটাও করব আবার হারামটাও করব, জাহান্নামে চলে যাবে। কোন হালাল কাজ করে জান্নাতে যাওয়া যাবে না যদি সেই ইমানদার হারামটা না ছাড়ে। তবু আরো বলছি, আল্লাহর ওলিরা বলে গেছেন যে যদি তুমি ভালো কাজটা বেশি করতে নাও পারো, যতটা পারো ততটা করো, কিন্তু হারামটাকে সম্পূর্ণ বন্ধ করো, জান্নাতে চলে যাবে। ফের একটা কথা জিজ্ঞেস করছি, ধরুন এমন একজন বান্দা যার একটা গুনাহও নেই, একটা নেকিও নেই। সংক্ষেপ করছি, সময় হয়ে গেছে, বলেন ছেড়ে দেবো। এমন একটা বান্দা যার একটা গুনাহও নেই আবার একটা নেকিও নেই, এর অবস্থাটা কি হবে? আমি সাপোজ, উদাহরণ, এটা হবে না, অবাস্তব। গুনাহ থাকবে, নেকিও থাকবে, কিন্তু আমি বলছি ধরুন এমন একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়েছেন যার একটা নেকিও দুনিয়ায় করেনি আর একটা গুনাহও করেনি। না কি হয় বলেন? কেউ কেউ বলে কি জানেন হুজুর, ও জান্নাতের দরওয়াজায় যে দাঁড়িয়ে থাকবে। কেউ কেউ বলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে। বাহ, গুড আইডিয়া। শোনেন, ওই লোকটা জান্নাতে চলে যাবে যেহেতু তার ভিতরে ঈমানটা থাকবে, ঈমান থাকবে, ঈমান আছে, ঈমান আছে। একজন ঈমানদার যদি কোনো নেকি নাও করতে পারে, একজন ঈমানদার যদি কোনো গুনাহ নাও করে, তাহলে তার ঈমানটার জন্য আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দেবেন। চিৎকার করে বলুন, চিৎকার করে বলুন। এই জন্য ঈমানদারদের দুটো ভাগ, একটা হলো ফার্স্ট ক্লাস, একটা হলো থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা সরাসরি জান্নাতে চলে যাবে আর থার্ড ক্লাসটা জাহান্নামের আগুনে কিছুদিন ভুগবে। জাহান্নামের আগুনে পুড়ে 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 খার হয়ে যাবে। তারপর আল্লাহ তাদেরকে জাহান্নামা থেকে তুলে কালো কয়লা কাঠ চেহারা হয়ে যাবে, একটা দরিয়াতে গোসল করাবেন। যেই ডুব দিয়ে উঠবে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদেরকে তখন বলবেন যাও জান্নাতে চলে যাও। তাহলে ফার্স্ট ক্লাস সরাসরি চলে যাবে যারা আল্লাহকে ভয় করেছেন, টপ র্যাঙ্কের ঈমানদার। আর আমরা আল্লাহকে ভয় করিনি, থার্ড ক্লাস ঈমানদার। ঈমান আছে, খোদাকে ভয় করিনি, ঈমান আছে। আমাদের মতো দুর্বল ঈমানদারদেরকে জানি না আল্লাহ কি করবেন, জাহান্নামে দিয়ে দেবেন। কত বছর থাকবে তাও জানা নেই, কত হাজার বছর জানা নেই, কিন্তু আল্লাহর এত দয়া, এবার বার করে নেবেন। বার করে ওদের আর রাখবো না, জাহান্নামে পোড়াবো না। জাহান্নামা থেকে বার করে নিয়ে জান্নাতে দিচ্ছে না, আগে গোসল করাচ্ছে। কেন? ওই কালো চেহারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাতীরা ঠাট্টা করবে এদেরকে দেখে। দেখ জেলখানায়, জেলখানার আসামিগুলো এসেছে, এবার দেখ জেল কেটে চেহারা দেখ।
আল্লাহ পাক এদের বেইজ্জতি করবেন না, সেই জন্য রহমতের দরিয়া একটা আবে হায়াতের ডুব দিয়ে চেহারাটা চাঁদ হয়ে যাবে। এবার বলবেন যাও দয়ার জান্নাতে চলে যাও। এই জন্য কোরআন বলেছে প্রত্যেকটা ঈমানদার জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতি, জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন রয়ে গেল, সরাসরি যেতে পারবো নাকি জেল কেটে যাব? জান্নাতে যাব আমরা। আল্লাহকে সামনে রেখে বলছি, আল্লাহই বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে আমার নবী আপনি আপনার ঈমানদার উম্মত উম্মতীদের শুনিয়ে দিন, আমি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাত রেখেছি। বাকিদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বাকিদের জন্য ইহুদি নাস্তিক বেদিন খ্রিস্টান সব বেঈমান, তাদের জন্য জাহান্নামের খুশখবরি দিন। যাও। তাহলে এখন আল্লাহকে প্রশ্ন, আল্লাহ আপনি যখন জেল খানা থেকে জাহান্নামা থেকে বার করে ইমানদারদের জান্নাতে যখন দিলেন, আপনার ওয়াদা আপনি পূরণ করলেন যে প্রত্যেকটা ইমানদারকে আমি জান্নাত দেবো। আল্লাহ একটাকে প্রথমে দিলেন আর একটাকে জেল খাটিয়ে। কেন আল্লাহ? আপনার যখন এত দয়া, আপনি এত বছর হাজার হাজার বছর জেল খাটালেন কেন? তখন আল্লাহর উত্তর, ওরা আমাকে ভালোবাসতো, আমার উপরে ঈমান ছিল, আমার নবীর উপরে ঈমান ছিল, আমার কোরআনের উপরে ঈমান ছিল। ওরা মহাব্বত আমাকে করত, আমার নবীকে করত, আমার কোরআনকে করত, কিন্তু তাদের জীবনটা অনুসরণটা জাহান্নামীদের করত, ইহুদিদের করত, নাস্তিকদের করত, বেদিনদের করত, কাফেরদের অনুসরণ করে ওরা চলতো। মহাব্বতটা আমাকে করত আর অনুসরণটা ওদের করত। ওদের কালচারের উপরই তাদের মত হয়েছে। তাই আমি ওদেরকে ওদের সঙ্গে জাহান্নামের মধ্যে দিলাম। ওরা জাহান্নামা থেকে বেরোবে না, কিন্তু এদের ঈমান ছিল, তাই জাহান্নামা থেকে আমি বার করে নিয়ে দয়ার জান্নাত দিলাম। এখন বলুন সরাসরি যাব না কিনা জেল কেটে? জান্নাত যাব আমরা। বলুন ইনশাআল্লাহ। ফের বলুন ইনশাআল্লাহ। আমরাই জান্নাতে যাব। আল্লাহর ওয়াদা, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। জান্নাত আমাদের জন্য। আমার নবী কিয়ামতের মাঠে প্রথমে উঠবেন, আমার নবী কিয়ামতের মাঠে প্রথম সুপারিশই করবেন, আমার নবীর কিয়ামতের মাঠে সুপারিশটা প্রথম কবুল হবে, আমার নবীর উম্মত উম্মতীদের বিচারটা প্রথম হবে, আর আমার নবীর ঈমানদার উম্মত উম্মতীরা প্রথম জান্নাতে যাবে। ইনশাআল্লাহ আমরা সরাসরি জান্নাতে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে কথা বলে না কেন এরা? এ কি ভয় খেয়ে গেল নাকি এরা? জি, আমরা তো সরাসরি আল্লাহর কাছে যাওয়ার ওয়াদা করব। আর সরাসরি যেতে গেলে একটা কাজ, আমি শেষ করছি, একটা কাজ আমাদের করতেই হবে, অন্য কিছু নয়। কি জানেন? ওই ওদের কালচারটাকে ছেড়ে দেন, ওদের অনুকরণটাকে ত্যাগ করুন, ওদের রীতি নীতি, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, লাইফ স্টাইলটাকে কবর দিন। ব্যাস। ওরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। ওরা রোজা রাখে না, আমরা রোজা রাখি। ওরা মিথ্যা বলে, আমরা সত্য বলি। ওরা মদ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী আমরা করি না। ওরা দাঁড়িয়ে পিছা, আমরা বসে করি। আল্লাহু আকবার। ওদের সঙ্গে আমাদের কোনো মিল না থাকে। যাও, একটাই বলে গেলাম, ইমানদারের ঘরের ছেলে যুবক, তোমাদের রক্তে ইমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, যে উম্মতের রাসূলের খুশবু আছে। তাই তোমাদের বলে গেলাম, রাসূলুল্লাহর দ্বীনকে জড়িয়ে ধরো আর ওদের কালচার, কৃষ্টি, রীতিকে লাথি মেরে কবর দাও। ইনশাআল্লাহ আল্লাহর নবীর সঙ্গে আমরা সরাসরি দয়ার জান্নাত যাব। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বুঝার, সেই মতো আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফ যাবেন, দাওয়াত করছি যে কোনো শুক্রবার, আগামীকাল শুক্রবার কিছু মেহমান যাবে আমার খানকার মসজিদে, নামাজ পড়বে বোখারিয়া দরবারে।
খানকায় খাওয়া দাওয়া করবেন, মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ তদবির দাওয়াত যে কোনো সংক্রান্ত বিষয় যে কোনো শুক্রবার আসবেন। আমি বাড়িতে থাকি। দাদা পীর কেবলার মাদ্রাসার এখনো খেদমতে আছি, টাইটেল মাদ্রাসার। আর দাদা পীরের এই সিলসিলার খেদমতে বাংলার বিভিন্ন জায়গায় যেতে হয়। এখন একটু জীবনতলায় যেতে হবে। এই হুজুর এসছে গা, এই কুচি হুজুর এসছে। আচ্ছা হ্যাঁ, ওই জীবনতলায় যাব, একটু সেখানেও খানিকটা একটু সময় দিতে হবে, তাই বলে গেলাম। ফুরফুরা শরীফ ছাড়বেন না। ফুরফুরার জমিন গাদ্দারি করে না, কাউকে ঠকায় না। ফুরফুরার জমিন রাজনীতি করে না। ফুরফুরার জমিন বলতে যেটা বোঝার চেষ্টা করবেন, কোনো ব্যক্তি নিয়ে হো করবেন না। ফুরফুরার জমিন দেখুন, ইতিহাস দেখুন, এদের চরিত্র দেখুন। ফুরফুরার রক্ত দিয়ে শহীদ হয়ে ফুরফুরা তৈরি হয়েছে 700 বছর আগে। সেই যুদ্ধের কমান্ডার ছিলেন হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার 17 পোস্তের দাদু, সেই খানদানের আমি। ইতিহাস, দাদা পীর কেবলা সেই জমিনে ইসলামের আলো জ্বালালেন, ফুল ফুটালেন। জমিন তৈরি হয়েছে 700 বছর আগে। ওই জমিন রাজনীতি জানে না, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে, নবীর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে। এটা হলো ফুরফুরার কাজ। এখন আমি আমজাদ কি করি না করি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আপনি খারাপ বলতে পারেন, আমাকে আপনি ভালো বলতে পারেন, ওটা আপনার ব্যাপার, আমার ব্যাপার। কিন্তু আমাকে কেন্দ্র করে গোটা ফুরফুরা জড়িয়ে দেবেন না। কিছু কিছু ভাই বলে ওটা যাব, আর কি হবে, ওরাই হয়ে গেছে, আর কি। মূর্খ লোক। হুজুর দিকের বলতে ভুলে গেলে, দাদা পীর কেবলার ওসিয়ত নসিহত ভুলে গেলে, 5 হুজুর কেবলার ওসিয়ত নসিহত ভুলে গেলে, আল্লামা হুজুর কেবলার ওসিয়ত নসিহত ভুলে গেলে। বুড়োটা বলছে হুজুর কি করব, কোনো খেই খুঁজে পাইনি। আর খেই মানে এই এক কথা বলছেন, ও ভাই সাহেব এক কথা, ও পীরজাদা এক কথা, ও হুজুর এক কথা, ই এক কথা, সি এক কথা। এইসব চতুর্দিক থেকে বসিরহাট থেকে একরকম হচ্ছে, ফুরফুরা থেকে একরকম হচ্ছে, ওই সেই মেদিনীপুর থেকে একরকম হচ্ছে, পাঁশকুড়া থেকে একরকম হচ্ছে, প্রতাপপুর থেকে একরকম হচ্ছে। এই এক জায়গায় পীর সাহেবদের দরবারে এক রকম কথাবার্তা। আমি কোনো খেই খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব। আমি তাকে সরাসরি বলেছিলাম, ভাই তাহলে এক কাজ করো, তুমি এত বছর পরে যদি তুমি খেই না খুঁজে পাও, তুমি সোজাসুজি কবরে চল যাও, চ্যাপ্টার শেষ, চল যাও। এত বয়স হলো, বুড়ো হতে গেলে এখনো খেই খুঁজে পাওনি। দাদা হুজুর কেবলাকে আমরা মানি না, কথা বলেন জোরে বলুন। ব্যাস, তিনি আমাদের তো পীর। তাহলে তিনি তো আমাদের চলার জন্য ওসিয়ত করে গেছেন। তিনি তো জানতেন পিছনের ভবিষ্যতের পরিস্থিতি কোন দিকে যাবে না যাবে, কোন জায়গায় দাঁড়াবে না দাঁড়াবে, কোন দিক থেকে কোন দিকে কি অ্যাঙ্গেল হবে। দাদা পীর কেবলা এই সতর্কতার জন্য তার মুরিদদের মুতাকিদিনদের এই চলার জন্য ওসিয়ত করে গেছে। চলো, কোথাও যেতে হবে না আপনাকে, নিজের ঘরে থাকুন। দাদা পীর কেবলার ওসিয়তকে বুকে জড়িয়ে আমলি জীবনটা তৈরি করুন। আমি আমজাদ বলে যাচ্ছি, আপনি আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের সঙ্গে আপনি দয়ার জান্নাতে যাবেন। কোনো বিভ্রান্তে যাওয়ার দরকার নেই, আপনার কোনো চিন্তায় যাওয়ার দরকার নেই। মুরব্বীদের দিকে তাকান, বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলাদের ওসিয়ত দেখুন, আল্লামা বসিরহাট হুজুর কেবলার ওসিয়তের দিকে লক্ষ্য করে নিজেকে চালাবার চেষ্টা করুন। এই এক কথা, ওর এক কথা, তার ও হবে, ও বন্ধ করতে পারবেন না, ও থাকবে। তা কি হয়েছে, সে তার ব্যক্তিগত ক্যারিয়ার, তিনি তার ব্যক্তিগতভাবে তিনি তার মতো প্রকাশ করেছেন, তিনি হাঁটছেন, এ করছেন। এবং হুজুর কেবলা বলেছিলেন, বাবা দাদা হুজুর কেবলা একটা বড় গাছ, এই গাছের ডাল পালা ফিকড়ি শাখা প্রশাখা বিরাট, ছেলে পুলে নাতি পোতা, খলিফার ছেলে, ছেলের ছেলে, সিলসিলার আলেম ওলামা, একটা বিশাল বাংলায় ছায়াদার গাছ ছড়িয়ে আছে। যদি এর কোনো একটা জায়গার ফিকড়িতে গিয়ে যদি দেখেন ঘুণ ধরেছে, তাহলে ওইটাকে কেটে ফেলে দেবে, কিন্তু গোড়াটা যেন কাটতে যেওনি। বুঝানো গেল নাকি? বুঝতে পারলেন? গোড়া ছেড়ো,
ডালপালা শাখা প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই ডালটাই ফিকড়িতে ঘন, ওটাকে কেটে দাও। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রাখি। এখন দোয়া একটু ছোট্ট করে আমি করবো, তার আগে এই মাহফিলের জন্য ভাই কিছু কিছু খুশি করে লগত কিছু কিছু দেবেন, দিনের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য। ওয়াদা নয়, খালি লগত। এই কমিটির ছেলেরা কোথা, ভেতরে ঢোকো না, তাড়াতাড়ি রুমাল নিয়ে ঢোকো। কি বলছো? হ্যাঁ, আরে ভিতরে যাও না কমিটির ছেলেরা, রুমাল নিয়ে যাও। জি ভাই, খুশি করে আপনারা দেন, লগত দিয়ে দেন। কিছু শরীক হন, চার যেমন ক্ষমতায় হবে, 20, 50, 100 এই মাহফিলকে বাঁচানোর জন্য। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা আছে মুসলমানদের টাকায়। চাঁদা তোলা সুন্নাত, চাঁদা তোলা সুন্নাত। এটা আমার রাসূল চাঁদা তুলেছেন, সাহাবারা দিয়েছেন। এটা আল্লাহর শরীয়ত, নবীর সুন্নাত। এসো বাবাজি, সবাই দেবে পক্ষে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।